আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা দীর্ঘদিন পরে আবার ক্লাসে ফিরে আসলাম। তোমরা নিশ্চয়ই অনেক দিন ক্লাস করার জন্য অপেক্ষায় ছিলা বা ক্লাস খোঁজ করতেছিলা, ক্লাস পাচ্ছিলা না, অর্থাৎ রুটিন অনুযায়ী ক্লাস আমার সময়ে আপলোড হচ্ছিল না। তো আজকে দীর্ঘ বিরতির পর, ঈদের পরে আমরা আবার ক্লাসে ফিরে আসছি। তো এখন তোমাদের স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকতে পারে বা কৌতূহল থাকতে পারে যে কেন আমরা মাঝখানে বেশ কয়েকটি ক্লাস পাইনি। সেটার কারণ হচ্ছে যে আসলে আমি ঈদের আগে কোভিড পজিটিভ ছিলাম, অর্থাৎ কোভিড-19 পজিটিভ। তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি বিশেষ কোনো জটিলতা ছাড়াই 14 দিন অর্থাৎ 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকা সহ এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। তো এই জন্য আবার তোমাদের সামনে ক্লাস নিয়ে ফিরে আসতে পারছি। তো আমরা ঈদের আগে অর্থাৎ লাস্ট যখন ক্লাস করতেছিলাম তখন অ্যাক্টিভিটি বেসড কস্টিং বা এবিসি এর উপরে ক্লাস নিচ্ছিলাম। তো আজকেও আমরা যথারীতি সেই এবিসির উপরেই ক্লাস নিব, তবে আজকের ক্লাসটা আশা করি আমাদের এই চ্যাপ্টারের শেষ ক্লাস হবে। তারপরে থেকে আমরা আবার নতুন চ্যাপ্টার শুরু করব। তো আজকে আমরা অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর একটি অঙ্ক দেখব, তবে আজকের অঙ্কটা অন্য দিনের চেয়ে একটু ব্রড অঙ্ক হবে। অর্থাৎ অন্য দিন আমরা শুধু অ্যাক্টিভিটি বেসড কস্টিং এই মেথডে একটা প্রতিষ্ঠানের প্রোডাকশন কস্ট ক্যালকুলেশন করেছি। তো আজকের অঙ্কে আমরা একই সাথে ট্রেডিশনাল সিস্টেমে আমরা প্রোডাকশন কস্ট ক্যালকুলেশন করব এবং সাথে সাথে অ্যাক্টিভিটি বেসড কস্টিংয়েও আমরা প্রোডাকশন কস্ট ক্যালকুলেশন করব এবং ফাইনালি আমরা দুইটা সিস্টেমের মধ্যে রিকনসিলিয়েশন অর্থাৎ কোথায় কোথায় কোনটার ডিফারেন্স আছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তাহলে আমরা একটা অঙ্ক দেখি প্রথমে। Pierce Company has successfully produced and sold 2 quality printers. The company has the following financial and cost data for the 2 products. Production volume deluxe 5,000 units and regular 15,000 units. Selling price 400 and 200. Unit direct materials and labor cost taka 200 and taka 80. Direct labor hours 25,000 hours for deluxe and 75,000 hours for regular. The company's management accountant has identified the following activities: budgeted cost pools and activity driver. Activity engineering, budgeted cost pools 1,25,000. Activity driver engineering hours. Setup taka 3 lakhs. Activity driver number of setups. Machine running 15 lakhs. Machine hours হচ্ছে cost activity driver. Packing 75,000. driver হচ্ছে number of packing orders. These are the actual activity unit or transaction for both products. Activity driver engineering hours 5,000 hours for deluxe, 7,500 hours for regular, total 12,500. Number of setups 200 and 100, total 300. Machine hours 50,000 and 1 lakh, total 1,50,000 machine hours. Number of packing orders 5,000 and 10,000, total 15,000. Required using the traditional costing system, determine the total and unit cost for each product. Requirement 2, using the ABC costing system, determine the total and unit cost for each product. Requirement 3, reconcile the total and unit cost
reported for the product line by the two costing system. তাহলে আমাদের এখানে ট্রেডিশনাল সিস্টেমে টোটাল কস্ট এবং পার ইউনিট কস্ট ক্যালকুলেশন করতে বলছে, এবং এবিসি সিস্টেমেও টোটাল কস্ট এবং পার ইউনিট কস্ট ক্যালকুলেশন করতে বলছে, দুইটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা। এবং ফাইনালি দুইটা কস্ট সিস্টেমের মধ্যে কম্পারিজন বা রিকনসাইল করতে বলছে। আমরা অঙ্ক দেখলাম, এখানে ছিল কমার্স পাবলিকেশন এর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর বইয়ের অ্যাক্টিভিটি বেসড কস্টিং চ্যাপ্টারের প্রবলেম 32 C32 ছিল। তো এখানে দুইটা প্রোডাক্ট ছিল, এক হচ্ছে ডিলাক্স এবং আরেকটা হচ্ছে রেগুলার, অর্থাৎ তারা দুই ধরনের প্রিন্টার তৈরি করে, ডিলাক্স প্রিন্টার এবং রেগুলার প্রিন্টার। তো ডিলাক্স প্রিন্টারের সংখ্যা 5000 এবং রেগুলার প্রিন্টারের সংখ্যা 15000 তারা প্রোডাকশন করে, এবং সেই অনুযায়ী আরও কিছু কস্ট ডেটা দেয়া আছে। এরপরে আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে ইউজিং ট্রেডিশনাল কস্টিং সিস্টেম ডিটারমাইন দ্য টোটাল অ্যান্ড ইউনিট কস্ট ফর ইচ প্রোডাক্ট। তাহলে ট্রেডিশনাল সিস্টেমে, অর্থাৎ উইদাউট ইউজিং এনি অ্যাক্টিভিটি কস্টিং মেথড, আমাদের পার ইউনিট ফ্যাক্টরি ওভারহেড কস্ট কত এবং আলটিমেটলি পার ইউনিট কস্ট কত টোটাল উইথ ম্যাটেরিয়াল অ্যান্ড লেবার আমাদেরকে বের করতে বলছে, এবং টোটাল কস্ট ফর ডিলাক্স অ্যান্ড টোটাল কস্ট ফর রেগুলার প্রিন্টার কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে ট্রেডিশনাল সিস্টেমে দেখব। তাহলে রিকোয়ারমেন্ট এটা হচ্ছে প্রবলেম 32 বা C32 requirement 1, requirement 1 calculation of overhead allocated under traditional method। প্রথমে আমরা calculation of factory overhead distributed to different product under traditional method। তাহলে ট্রেডিশনাল মেথডে আমরা বিভিন্ন প্রোডাক্টে, অর্থাৎ ডিলাক্স প্রিন্টার এবং রেগুলার প্রিন্টারে ওভারহেড কস্ট ডিস্ট্রিবিউশন যদি করি, তাহলে কোন প্রিন্টারে আমরা কত টাকা ওভারহেড কস্ট দেখাবো সেই বিষয়টা আমরা আগে দেখব। আমরা জানি ট্রেডিশনাল সিস্টেমে নর্মালি ওভারহেড কস্ট ডিস্ট্রিবিউশন করা হয় বেসড অন ডিরেক্ট লেবার আওয়ার। তাহলে এখানেও আমাদের ডিরেক্ট লেবার আওয়ার দেওয়া আছে একেবারে প্রথম বক্সের নিচে। ডিরেক্ট লেবার আওয়ার্স ফর ডিলাক্স হচ্ছে 25,000 আওয়ার্স অ্যান্ড ফর রেগুলার প্রিন্টার হচ্ছে 75,000 আওয়ার্স। তাহলে মোট ডিরেক্ট লেবার্স আওয়ার্স আমার কত? তাহলে টোটাল direct labor hours equals 25,000 plus 75,000 equals 1 lakh direct labor hours। তাহলে আমার টোটাল ডিরেক্ট লেবার আওয়ার্স হচ্ছে 1 লাখ ডিরেক্ট লেবার আওয়ার্স। এখন আমার টোটাল ওভারহেড কস্ট আমার সেকেন্ড বক্সে দেয়া আছে। টোটাল ওভারহেড কস্ট হচ্ছে 20 লাখ টোটাল।
তাহলে আমার ওভারহেড কস্ট পার ডিরেক্ট লেবার আওয়ার কত হয়? ওভারহেড কস্ট পার ডিরেক্ট লেবার আওয়ার ইকুয়ালস টাকা 20 lakhs divided by 1 lakh direct labor hours সমান টাকা 100 per direct labor hours। তাহলে আমরা দেখলাম টোটাল ডিরেক্ট লেবার আওয়ার্স হচ্ছে 1 লাখ, আর আমাদের টোটাল ডিরেক্ট লেবার কস্ট দেয়া আছে 20 লাখস। তাহলে পার ডিরেক্ট লেবার আওয়ার্স আমার ওভারহেড কস্ট হয় হচ্ছে 1 লক্ষ, সরি পার ডিরেক্ট লেবার্স, আমি এখানে ভুল লিখছি, এটা হবে 20 টাকা 20 পার ডিরেক্ট লেবার আওয়ার, অর্থাৎ আমার 1 লাখ ডিরেক্ট লেবার আওয়ার আর 20 লাখ টাকা হচ্ছে খরচ। তাহলে 1 ঘন্টা ডিরেক্ট লেবার আওয়ারের জন্য গড়ে আমার 20 টাকা ওভারহেড কস্ট। তাহলে আমরা বলতেছিলাম যে ওভারহেড কস্ট পার ডিরেক্ট লেবার আওয়ার হচ্ছে 20 পার ডিরেক্ট লেবার আওয়ার। এখন আমাদের ডিলাক্সের জন্য টোটাল 5000 ডিলাক্স আমাদের 5000 ইউনিট উৎপাদন করা হয়েছে, আর রেগুলার প্রিন্টার হচ্ছে 15000 ইউনিট। আচ্ছা, আর ডিলাক্সের জন্য আমাদের ওয়ার্কিং আওয়ার প্রয়োজন হয়েছে 25,000 ওয়ার্কিং আওয়ার, আর রেগুলারের জন্য 75,000 ওয়ার্কিং আওয়ার আমাদের দেয়া আছে। তাহলে ডিলাক্সের জন্য মোট ওভারহেড কস্ট অ্যাসাইন করতে হবে বা ডিস্ট্রিবিউশন করতে হবে কত? তাহলে ওভারহেড অ্যাসাইন to deluxe equals টাকা 20 into 25,000 ডিরেক্ট লেবার আওয়ার, তাহলে মোট টাকা 5 লাখ। আমাদের ডিলাক্সের জন্য টোটাল 25,000 ডিরেক্ট লেবার আওয়ার কাজ করা লাগছে। তাহলে প্রতি ডিরেক্ট লেবার আওয়ার কাজ করলে গড়ে আমাদের 20 টাকা ওভারহেড কস্ট হয়। তাহলে টোটাল অর্থাৎ ডিলাক্সের সবগুলো ইউনিট তৈরি করার জন্য আমার ওভারহেড কস্ট হবে 5 লক্ষ টাকা। তেমনি রেগুলার ওভারহেড কস্ট অ্যাসাইন টু রেগুলার, আমার রেগুলার ইউনিট সবগুলো তৈরি করার জন্য 75,000 ডিরেক্ট লেবার আওয়ার কাজ করা লাগছে। তাহলে এখানে আমার টাকা 20 into 75,000 আওয়ার্স ইকুয়ালস টাকা 15 লাখ। তাহলে মোট 15 লাখ টাকা ওভারহেড কস্ট হবে ফর রেগুলার। তাহলে আমাদের বলা আছে কিন্তু টোটাল ওভারহেড কস্ট হচ্ছে 20 লাখস। আমাদের এই 20 লাখসের মধ্যে 5 লাখ উইল বি অ্যাসাইন টু ডিলাক্স অ্যান্ড 15 লাখ উইল বি অ্যাসাইন টু রেগুলার বেসড অন ডিরেক্ট লেবার আওয়ার। তাহলে ট্রেডিশনাল মেথডে আমরা ডিরেক্ট লেবার আওয়ারকে বেস ধরবো ওভারহেড ডিস্ট্রিবিউশন করার জন্য, আর ডিরেক্ট লেবার আওয়ার বেসড হিসাবে ডিলাক্সের জন্য টোটাল ওভারহেড কস্ট 5 লাখ, আর রেগুলার প্রিন্টারের জন্য টোটাল ওভারহেড কস্ট হচ্ছে
15 লাখ। তাহলে ডিলাক্স এর ওভারহেড কস্ট পার ইউনিট, তাহলে ডিলাক্স ওভারহেড রেট আর ইউনিট। তাহলে আমরা ডিলাক্সের জন্য টোটাল ওভারহেড কস্ট পাইছি 5 লাখ। তাহলে প্রতি ইউনিটে ডিলাক্সের ওভারহেড কস্ট কত? টাকা 5 লাখ ডিভাইডেড বাই 5000 ইউনিট। আমরা জানি ডিলাক্স তৈরি করা হয় 5000 ইউনিট, আর 5000 ইউনিট তৈরি করার জন্য আমাদের ওভারহেড কস্ট হয় বা অ্যাসাইন করছি আমরা 5 লাখ। তাহলে পার ইউনিট হচ্ছে টাকা 100। আর রেগুলার ওভারহেড কস্ট রেট পার ইউনিট ইকুয়ালস টাকা 15 লাখ divided by 15,000 unit equals টাকা 100 per unit। আমাদের রেগুলার ইউনিট আমরা তৈরি করি 15,000 ইউনিট, আর আমরা রেগুলার ইউনিটের জন্য বা রেগুলার প্রিন্টারের জন্য টোটাল ওভারহেড কস্ট আমরা অ্যাসাইন করছি 15 লাখ টাকা। তাহলে 15 লাখ ইন্টু 15,000 পার ইউনিট অফ রেগুলার প্রিন্টারের জন্য আমাদের ওভারহেড কস্ট হচ্ছে 100। তাহলে যেহেতু আমরা বেসড অন লেবার আওয়ার আমরা অ্যাসাইন করছি, যার যতটুকু লেবার আওয়ার সেই অনুযায়ী অ্যাসাইন করে দিছি, এই জন্য আমাদের দুইটার জন্যই আমাদের পার ইউনিট ওভারহেড কস্ট দেখাচ্ছে সমান। তাহলে আমরা আবার একটু রিপিট করি এই জায়গাটা, যে আমরা ট্রেডিশনাল মেথডে ওভারহেড কস্ট ডিস্ট্রিবিউশন করতেছি। তো ট্রেডিশনাল মেথডে আমরা ওভারহেড কস্ট ডিস্ট্রিবিউশন করব বেসড অন ডিরেক্ট লেবার আওয়ার। তাহলে টোটাল ডিরেক্ট লেবার আওয়ার আমার বলা আছে, দেয়া আছে ডিলাক্সের জন্য 25,000 এবং রেগুলারের জন্য 75,000। তাহলে টোটাল 1 লাখ ডিরেক্ট লেবার আওয়ার আমার কাজ হয়েছে। আমার টোটাল ওভারহেড কস্ট হচ্ছে 20 লাখ। তাহলে পার ডিরেক্ট লেবার আওয়ার ওভারহেড কস্ট হচ্ছে 20। আমার ডিলাক্সের জন্য ওভারহেড কস্ট টোটাল হচ্ছে পার 1 ঘন্টা কাজ করলে 20 টাকা ওভারহেড কস্ট। ডিলাক্সের জন্য কাজ করা হয়েছে 25,000 আওয়ার, কাজে 5 লাখ। আর রেগুলারের জন্য 1 ঘন্টা 20 টাকা কাজ করা হয়েছে 75,000 আওয়ার, 15 লাখ। আর পার ইউনিট ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট ওভারহেড কস্ট ফর ডিলাক্স, টোটাল ফর ডিলাক্স ভাগ টোটাল ডিরেক্ট লেবার আওয়ার ফর ডিলাক্স, টোটাল ওভারহেড কস্ট ফর ডিলাক্স ভাগ টোটাল ইউনিট অফ ডিলাক্স ইকুয়ালস পার ইউনিট ওভারহেড কস্ট অফ ডিলাক্স। এইভাবে আমার রেগুলারের ক্ষেত্রেও। তাহলে আমার রিকোয়ারমেন্ট 1 ছিল ইউজিং দ্য ট্রেডিশনাল কস্টিং সিস্টেম ডিটারমাইন দ্য টোটাল অ্যান্ড ইউনিট কস্ট ফর ইচ প্রোডাক্ট। আমার ট্রেডিশনাল সিস্টেমে প্রত্যেক ইউনিট তৈরি করার জন্য পার ইউনিট কস্ট কত এবং টোটাল কস্ট কত, এইটা হচ্ছে আমার 1 নাম্বার রিকোয়ারমেন্ট। আমরা কী বের করলাম, শুধুমাত্র ট্রেডিশনাল মেথডে পার ইউনিট তৈরি করার জন্য আমার ওভারহেড কস্ট কত সেটা বের করলাম। তো আমাদের এখানে টোটাল কস্ট নির্ণয় করতে, অর্থাৎ পার ইউনিট কস্ট নির্ণয় করতে আমার লাগবে ওই প্রোডাক্টের, অর্থাৎ যদি আমি ডিলাক্সের পার ইউনিট কস্ট কত সেটা বের করতে চাই, তাহলে ডিলাক্সের র মেটেরিয়াল কস্ট কত, লেবার কস্ট কত, ফ্যাক্টরি ওভারহেড কস্ট কত সেটা আমার লাগবে। তো আমাদের এই ইনফরমেশনটাও এখানে বলা আছে যে
ইউনিট ডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড লেবার কস্ট, প্রথম বক্সেই আমাদের এটা দেয়া আছে যে ডিলাক্সের জন্য ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার দুইটা মিলা একসাথে কস্ট হচ্ছে 200 টাকা। তাহলে ডিলাক্সের জন্য ডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড ডিরেক্ট লেবার কস্ট টোটাল হচ্ছে 200 প্লাস ডিলাক্সের ওভারহেড কস্ট হচ্ছে 100, তাহলে ইউনিট কস্ট হবে 300। এইভাবে রেগুলারের জন্য টোটাল ডিরেক্ট লেবার অ্যান্ড ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে 80, তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড ডিরেক্ট লেবার কস্ট 80 প্লাস ওভারহেড কস্ট ফর রেগুলার হচ্ছে 100, তাহলে এটার প্রোডাকশন কস্ট হবে পার ইউনিট 180। তো এই যে প্রোডাকশন কস্ট পার ইউনিট এটা আমরা পরে বের করব, আমরা শুধু বোঝানোর জন্য একটু আলোচনা করলাম। তাহলে এখন পর্যন্ত আমরা শুধু পার ইউনিট ফ্যাক্টরি ওভারহেড কস্ট কত সেইটা পর্যন্ত আমরা ক্যালকুলেশন দেখাইছি। তাহলে ট্রেডিশনাল মেথডে পার ইউনিট ফ্যাক্টরি ওভারহেড কস্ট বের করছি, এখন আমরা এবিসি মেথডে পার ইউনিট ফ্যাক্টরি ওভারহেড বের করব। Under ABC costing, অ্যাক্টিভিটি বেসড কস্টিংয়ে আমার এখন ফ্যাক্টরি ওভারহেড কস্ট কত সেটা আমরা বের করব। আমার প্রথমেই অ্যাক্টিভিটি কস্ট বের করার জন্য অ্যাক্টিভিটি রেট বের করতে হবে। অ্যাক্টিভিটি ড্রাইভার cost activity consumption activity rate। activity cost driver আমার দেয়া আছে ইঞ্জিনিয়ারিং আওয়ার, ইঞ্জিনিয়ারিং আওয়ার দেয়া আছে এক নাম্বার অফ সেটআপ, দেয়া আছে মেশিন আওয়ার্স, দেয়া আছে নাম্বার অফ প্যাকেজিং অর্ডার। তাহলে আমাদের এখানে 4টা কস্ট ড্রাইভার আগে থেকে আমাদের বইয়ে দেয়া আছে এবং প্রত্যেকটা কস্ট ড্রাইভারের আন্ডারে আমাদের কত কস্ট হয় সেটাও বলা আছে। ইঞ্জিনিয়ারিং আওয়ার এই কস্ট ড্রাইভার হেডে, অর্থাৎ আমাদের যে টোটাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট বা আমাদের যে ফ্যাক্টরি ওভারহেড কস্ট হয় সেই কস্টগুলো কোন কোন খাতে হয় সেই খাতগুলো আমরা নির্ণয় করছি, 4টা খাতে ভাগ করছি আমাদের কস্টগুলোকে। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আওয়ার্স, আর হচ্ছে নাম্বার অফ সেটআপ, আর হচ্ছে মেশিন আওয়ার্স, আর হচ্ছে নাম্বার অফ প্যাকেজিং অর্ডার। তাহলে কস্ট আমাদের দেয়া আছে ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে 1,25,000, সেটআপে হচ্ছে 3 লাখ, মেশিন আওয়ারে 15 লাখ,
আর প্যাকিং হচ্ছে 75,000। অ্যাক্টিভিটি কনজামশন আমাদের ইঞ্জিনিয়ারিং আওয়ার্স হচ্ছে 12,500 আওয়ার্স আমরা কাজ করছি, এটা আমাদের দেয়া আছে। সেট আপ আমার টোটাল 300 সেট আপ প্রয়োজন হয়েছে। আর মেশিন আওয়ার মোট 1,50,000 মেশিন আওয়ার আমরা কাজ করছি। আর নাম্বার অফ প্যাকিং অর্ডার আমাদের 15,000 অর্ডার আমরা কাজ করছি, এটাও দেয়া আছে। তাহলে ইঞ্জিনিয়ারিং আওয়ার বাবদ আমার মোট খরচ হচ্ছে 1,25,000 আর আমার মোট 12,500 ইঞ্জিনিয়ারিং আওয়ার কাজ করা লাগছে। তাহলে পার ইঞ্জিনিয়ারিং আওয়ারে আমার খরচ কত? 1,25,000 ভাগ 12,500 হচ্ছে 10 টাকা। এইভাবে নাম্বার অফ সেট আপ, আমার সেট আপ বাবদ ওভারহেড কস্ট হচ্ছে 3 লাখ, নাম্বার অফ সেট আপ হচ্ছে 300, তাহলে পার সেট আপ আমার ওভারহেড কস্ট হচ্ছে 1,000। এইভাবে মেশিন আওয়ার বাবদ আমাদের ওভারহেড কস্ট হচ্ছে 15 লক্ষ টাকা। আমাদের মেশিন আওয়ার আমাদের কাজ করছে 1,50,000 মেশিন আওয়ার, তাহলে পার মেশিন আওয়ার হচ্ছে 10 টাকা। প্যাকিং অর্ডার বাবদ খরচ হচ্ছে 75,000, মোট প্যাকিং অর্ডার 15,000, তাহলে পার প্যাকিং অর্ডার আমার ওভারহেড কস্ট হচ্ছে 5 টাকা। তাহলে অ্যাক্টিভিটি রেট আমরা বের করে নিলাম যে কোন কাজে আমার কতটুকু খরচ পার আওয়ারে খরচ হয়। ইঞ্জিনিয়ারিং আওয়ার পার আওয়ারে খরচ 10 টাকা। নাম্বার অফ সেট আপ পার সেট আপে আমার ওভারহেড কস্ট গড়ে 1,000 টাকা। মেশিন আওয়ার্স পার মেশিন আওয়ারে আমার গড়ে ওভারহেড কস্ট হচ্ছে 10। আর প্যাকিং অর্ডার পার অর্ডারে বা পার আওয়ারে খরচ হচ্ছে আমার 5 টাকা। এখন ডিলাক্সের জন্য আমার কতটুকু প্রযোজ্য আর রেগুলার ইউনিটের জন্য কতটুকু প্রযোজ্য, তাহলে আমরা এখন দেখব এবিসি কস্টিং সিস্টেমে আমরা ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার ইউনিট আমরা ক্যালকুলেশন করব। অর্থাৎ ডিলাক্সের জন্য আমরা কত টাকা এবিসি ফ্যাক্টরি ওভারহেড কস্ট অ্যাসাইন করব এবং রেগুলার প্রিন্টারের জন্য কত টাকা অ্যাসাইন করব সেটা আমরা দেখব। তাহলে assign of factory overhead cost to different product। তো প্রথমে ডিলাক্স, তবে ডিলাক্সের ক্ষেত্রে অ্যাক্টিভিটি ড্রাইভার, অ্যাক্টিভিটি রেট, নাম্বার অফ অ্যাক্টিভিটি, টোটাল ওভারহেড, ইউনিট ওভারহেড। আমাদের অ্যাক্টিভিটি ড্রাইভারগুলো আমরা আগেই পাইছি ইঞ্জিনিয়ারিং আওয়ার্স, নাম্বার অফ সেট আপ, তারপর মেশিন আওয়ার্স,
নাম্বার অফ প্যাকিং অর্ডারস, অ্যাক্টিভিটি রেট আমরা আগে বের করছি। ইঞ্জিনিয়ার আওয়ারের জন্য 10 টাকা, সেট আপের জন্য 1000 টাকা, মেশিন আওয়ারের জন্য 10 টাকা, আর প্যাকিং অর্ডারের জন্য 5 টাকা। এখন নাম্বার অফ অ্যাক্টিভিটি ফর ডিলাক্স প্রিন্টার। ইঞ্জিনিয়ারিং আওয়ার আমাদের দেয়া আছে। ডিলাক্স প্রিন্টারের জন্য ইঞ্জিনিয়ারিং আওয়ার প্রয়োজন হচ্ছে 5000 আওয়ার্স, তাহলে টোটাল হচ্ছে 50,000 টাকা। আর টোটাল ওভারহেড ফর ইঞ্জিনিয়ারিং আওয়ার্স ইন ডিলাক্স প্রিন্টার। এখন আমরা ইঞ্জিনিয়ারিং ডিলাক্স প্রিন্টার তৈরি করে 5000 ইউনিট, তাহলে আমার পার ইউনিট ইঞ্জিনিয়ারিং আওয়ার ওভারহেড কস্ট ফর ডিলাক্স প্রিন্টার হচ্ছে 5000 দিয়ে ভাগ দিলে 10 টাকা। তেমনি নাম্বার অফ সেট আপ, আমার ডিলাক্সের জন্য সেট আপ প্রয়োজন হয়েছে 200টা, তাহলে আমার মোট সেট আপ বাবদ ওভারহেড কস্ট হচ্ছে 2 লক্ষ টাকা। আমি ডিলাক্স প্রিন্টার তৈরি করি 5000 ইউনিট, ভাগ দিলে পার ইউনিট হচ্ছে 40 টাকা। মেশিন আওয়ার হচ্ছে 10 টাকা পার আওয়ার, আমার মেশিন আওয়ার প্রয়োজন হয় 50,000, তাহলে মোট 5 লক্ষ টাকা। আমি ডিলাক্স তৈরি করি 5000 ইউনিট, তাহলে ভাগ দিলে হচ্ছে 100 টাকা। নাম্বার অফ প্যাকিং অর্ডার, আমার প্যাকিং অর্ডার হচ্ছে 5000 ডিলাক্স প্রিন্টারের জন্য, 5 টাকা করে 25,000, আর 5000 দিয়ে ভাগ দিলে 5 টাকা পার। টোটাল ওভারহেড কস্ট ফর ডিলাক্স প্রিন্টার 50,000, 2 লাখ, 5 লাখ, 7 লাখ 50, 7,75,000 টাকা। আর পার ইউনিট ওভারহেড কস্ট ফর ডিলাক্স প্রিন্টার 10, 48, 50, 150, 155। তাহলে ডিলাক্স প্রিন্টারের জন্য টোটাল ওভারহেড কস্ট হচ্ছে 7,75,000, আর পার ইউনিট ওভারহেড কস্ট ফর ডিলাক্স প্রিন্টার হচ্ছে 155 টাকা। এখন আমরা দেখব রেগুলার প্রিন্টারের জন্য। আমার এই রেট পর্যন্ত একই থাকবে, এইগুলোর অ্যাক্টিভিটি ভলিউম চেঞ্জ হবে। রেগুলার প্রিন্টার, তাহলে ইঞ্জিনিয়ারিং আওয়ার, রেগুলার প্রিন্টারের জন্য আমার ইঞ্জিনিয়ারিং আওয়ার দরকার হচ্ছে 7500, তাহলে টোটাল হচ্ছে 75,000। আমি রেগুলার প্রিন্টার তৈরি করছি 15,000 ইউনিট, তাহলে আমার পার ইউনিট ইঞ্জিনিয়ারিং আওয়ার ফ্যাক্টরি ওভারহেড কস্ট ফর রেগুলার প্রিন্টার হচ্ছে 75,000 ভাগ 15,000 হচ্ছে দিলে 5 টাকা, 5×15=75। নাম্বার অফ সেট আপ, আমার রেগুলার প্রিন্টারের জন্য সেট আপ দরকার হচ্ছে 100, তাহলে আমার টোটাল কস্ট হচ্ছে 1 লক্ষ। আমি তৈরি করছি 15,000 ইউনিট, তাহলে পার ইউনিট হচ্ছে 1 লক্ষ ভাগ 15,000, 6 টাকা 6-7 পয়সা। মেশিন আওয়ার আমার দরকার হয়েছে 10 লক্ষ মেশিন আওয়ার, 1 লক্ষ মেশিন আওয়ার।
10 টাকা করে আমার টোটাল ওভারহেড কস্ট হচ্ছে 10 লক্ষ টাকা। আমি তৈরি করছি 15,000 ইউনিট, তাহলে 10 লক্ষ ভাগ 15,000 হচ্ছে 66.67। নাম্বার অফ প্যাকিং অর্ডার, আমার প্যাকিং অর্ডার 10,000, তাহলে টোটাল হচ্ছে 50,000 পার ইউনিট। আমি 15,000 ইউনিট তৈরি করছি, 50,000 ভাগ 15,000, 3 টাকা 33 পয়সা। তাহলে আমার টোটাল ওভারহেড কস্ট ফর রেগুলার প্রিন্টার সবগুলো আমি যদি যোগ করি 10 লাখ, 11 লাখ 75,000 আর 50,000, 12 লাখ 25,000। আর পার ইউনিট ফ্যাক্টরি ওভারহেড কস্ট ফর রেগুলার প্রিন্টার আমি যদি যোগ করি 66, 69, আর 76, 5 81, 81.67। তাহলে আমরা রেগুলার প্রিন্টারের জন্য পার ইউনিট ওভারহেড কস্ট পাইলাম 81.67, আর ডিলাক্সের জন্য আমরা পার ইউনিট পাইছিলাম 155। তাহলে আমরা পার ইউনিট ফ্যাক্টরি ওভারহেড ট্রেডিশনাল মেথডে কত এবং এবিসি মেথডে কত সেটা আমরা বের করলাম। ট্রেডিশনাল মেথডে আমরা পাইছিলাম 100 টাকা ফর ইচ, অর্থাৎ ডিলাক্সের জন্য 100 টাকা, রেগুলারের জন্য 100 টাকা। আর এবিসি মেথডে আমরা পাইলাম 155 ফর ডিলাক্স আর 81.67 ফর রেগুলার প্রিন্টার পার ইউনিট। এখন আমাদের মূল রিকোয়ারমেন্ট যেটা ছিল, তখন বলতে পারো আমরা ওয়ার্কিং করলাম আমাদের রিকোয়ারমেন্ট বের করার জন্য। আমাদের রিকোয়ারমেন্ট ছিল পার ইউনিট কস্ট আন্ডার ট্রেডিশনাল মেথড এবং টোটাল কস্ট আন্ডার ট্রেডিশনাল মেথড, এটা হচ্ছিল 1 নম্বর রিকোয়ারমেন্ট। আর 2 নম্বর ছিল পার ইউনিট কস্ট অ্যান্ড টোটাল কস্ট আন্ডার এবিসি মেথড। তাহলে আমরা এখন ওয়ার্কিং করে ফেললাম, এখন পার ইউনিট কস্ট আন্ডার এবিসি অ্যান্ড ট্রেডিশনাল এবং টোটাল কস্ট আন্ডার এবিসি অ্যান্ড ট্রেডিশনাল আমরা বের করব। ট্রেডিশনাল সিস্টেম, এবিসি সিস্টেম, ডিলাক্স, রেগুলার, ডিলাক্স, রেগুলার। তাহলে ক্যালকুলেশন অফ টোটাল অ্যান্ড পার ইউনিট কস্ট। এখন আমাদের পার ইউনিট কস্ট ক্যালকুলেশনের জন্য 3টা কস্ট দরকার হয়। একটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, 2 নম্বর হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট, 3 নম্বর হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড কস্ট। তাহলে আমরা ট্রেডিশনাল মেথডে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড ডিরেক্ট লেবার, তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট আমাদের বলা আছে হচ্ছে ডিলাক্সের জন্য 200 টাকা আর রেগুলারের জন্য 80 টাকা।
এখন যেহেতু এটা ডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড ডিরেক্ট লেবার কস্ট, এটা ডিরেক্ট কস্ট এবং আমি মেথড যাই হোক ট্রেডিশনাল সিস্টেম আর এবিসি সিস্টেম এইটা কিন্তু একই, কারণ আমরা এবিসি সিস্টেম ফলো করি অনলি ফর ডিস্ট্রিবিউটিং ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেডটা ডিফার করবে, কিন্তু ডিরেক্ট ম্যাটেরিয়াল অ্যান্ড ডিরেক্ট লেবার কস্ট আমার সিস্টেমের কারণে কোনো ডিফার করবে না। তাহলে এখানেও আমার 200 এবং 80। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবার একসাথে আমরা এখানে দেয়া আছে, একসাথে আমরা ইনপুট দিলাম। এরপরে ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, ডিলাক্সের জন্য ট্রেডিশনাল মেথডে ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার ইউনিট হচ্ছে 100 টাকা, আর রেগুলারের জন্য 100 টাকা। আর এবিসি সিস্টেমে ডিলাক্সের জন্য ছিল 155 টাকা, আর রেগুলারের জন্য ছিল 81.67। তাহলে পার ইউনিট কস্ট ট্রেডিশনাল মেথডে ডিলাক্সের হচ্ছে 300 টাকা, রেগুলার হচ্ছে 180 টাকা, আর এবিসি সিস্টেমে ডিলাক্স হচ্ছে 355 টাকা, আর রেগুলার হচ্ছে 80 আর 81 161.67 টাকা। তারপরে টোটাল প্রোডাকশন, তাহলে প্রোডাকশন ইন্টু 5000 ইউনিট। আমরা টোটাল প্রোডাকশন করছি ডিলাক্স 5000 ইউনিট, আমরা রেগুলার প্রোডাকশন করছি 15000 ইউনিট। তো এটা কিন্তু ইন্টু মাল্টিপ্লাইড, এইখানেও আমাদের অ্যামাউন্ট, দ্যাট মিনস প্রোডাকশন অ্যামাউন্ট, তো আমরা সিস্টেমটা ভিন্ন, অর্থাৎ একই অ্যামাউন্ট প্রোডাকশন আমি দুই সিস্টেমে ক্যালকুলেশন করতেছি। তাহলে ট্রেডিশনাল হচ্ছে 5000 ইউনিট, ডিলাক্স, আর রেগুলার হচ্ছে 15000 ইউনিট। তাহলে আমার টোটাল কস্ট ফর ডিলাক্স ইন ট্রেডিশনাল সিস্টেম 5 × 3, অর্থাৎ 3 × 5 = 15 লাখ, আর রেগুলারের জন্য 15000 × 180 হচ্ছে টাকা 27 লাখ। এবিসি সিস্টেমে টোটাল কস্ট 5000 × 355 17,75,000, আর এবিসি সিস্টেমে রেগুলারের জন্য 161.67 × 15,000 হচ্ছে 24,25,050 টাকা। তাহলে আমাদের টোটাল এটা হচ্ছে পার ইউনিট কস্ট, আর এটা হচ্ছে টোটাল কস্ট। তাহলে পার ইউনিট কস্ট ট্রেডিশনাল সিস্টেমে ডিলাক্সে 300, রেগুলারে 180, আর এবিসি সিস্টেমে 355 আর 161। তাহলে আমরা দেখলাম যে ক্যালকুলেশন মেথড শুধুমাত্র ট্রেডিশনাল মেথড এবং এবিসি মেথড এ চেঞ্জ হওয়ার কারণে আমার প্রোডাকশন কস্ট কিন্তু অনেক ডিফার করছে। যেখানে ট্রেডিশনাল মেথডে আমি বলতাম ডিলাক্সের কস্ট হচ্ছে 300, সেখানে আমি এবিসিতে বলছি 355, আমার প্রোডাকশন কস্ট কত বেড়ে গেছে। আর রেগুলারে বলতাম 180, সেখানে হয়ে গেছে 161। অর্থাৎ আমার এবিসি সিস্টেমে প্রোডাকশন কস্টটা কম্পারেটিভলি এক্স্যাক্ট অথবা তুলনামূলকভাবে মানে এক্স্যাক্টের কাছাকাছি শো করে। এইটাই কিন্তু আসলে মোর রিলায়েবল আর মোর অ্যাকসেপ্টেবল প্রোডাকশন কস্ট। আচ্ছা, এরপর
আমরা দেখব হচ্ছে রিকনসিলিয়েশন, অর্থাৎ এই যে আমরা ট্রেডিশনাল এবং এবিসি সিস্টেমে প্রোডাকশন কস্ট ডিফার করতেছে, এই ডিফার করার কারণে আমাদের লাভ কোথায় কি পরিবর্তন হইতেছে সেই বিষয়টা আমরা তাহলে আমরা এখন দেখব রিকনসিলিয়েশন অর্থাৎ রিকোয়ারমেন্ট 3। এই রিকনসিলিয়েশনটা কি আমরা সময় সংক্ষেপ করার জন্য আমরা আগে এটা বোর্ডে উঠিয়ে তারপরে তোমাদেরকে শুধু বুঝিয়ে দিচ্ছি। এখানে আমাদের দুইটা প্রোডাক্ট পাশাপাশি ডিলাক্স এবং রেগুলার। ডিলাক্সের ট্রেডিশনাল মেথড, এবিসি মেথড এবং ট্রেডিশনাল এবিসির মধ্যে ডিফারেন্স। এইভাবেই রেগুলারের ক্ষেত্রে ট্রেডিশনাল মেথড এবং এবিসি মেথড এবং ডিফারেন্স। তাহলে আমরা প্রিভিয়াস ইনফরমেশন থেকে আমরা পাচ্ছি যে টোটাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট ট্রেডিশনাল মেথডে ফর ডিলাক্স আমাদের টোটাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট হচ্ছে 5 লাখ। এটা আমরা ট্রেডিশনাল মেথডে যখন কস্ট ক্যালকুলেশন করছি, ফ্যাক্টরি ওভারহেড কস্ট ক্যালকুলেশন করছি, তখন আমরা দেখে আসছিলাম যে ডিলাক্সের জন্য পার ইউনিট ওভারহেড কস্ট হচ্ছে 100 আর 5000 ইউনিট তৈরি করে, কাজে টোটাল ফ্যাক্টরি ওভারহেড ফর ডিলাক্স ছিল 5 লাখ টাকা। আর ডিলাক্সের জন্য এবিসি কস্টিং সিস্টেমে আমাদের টোটাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট 7,75,000। এইটাও আমরা এবিসি কস্টিংয়ে ফ্যাক্টরি ওভারহেড ডিস্ট্রিবিউশনের সময় দেখে আসছি। তাহলে ট্রেডিশনাল সিস্টেমে আমার টোটাল হচ্ছে 5 লাখ, এবিসিতে 7,75,000, অর্থাৎ ডিফারেন্স হচ্ছে 2,75,000 নেগেটিভ, অর্থাৎ এবিসিতে আমরা বেশি অ্যাসাইন করি ফর ডিলাক্স প্রোডাক্ট 2,75,000 টাকা। তেমনি রেগুলার প্রিন্টারের ক্ষেত্রে আমাদের ট্রেডিশনাল মেথডে টোটাল ফ্যাক্টরি ওভারহেড অ্যাসাইন করা হয়েছিল 15 লাখ, কিন্তু এবিসি সিস্টেমে টোটাল ফ্যাক্টরি ওভারহেড অ্যাসাইন করা হয়েছে 12,25,000, অর্থাৎ 2,75,000 টাকা কম। ইউনিট ফ্যাক্টরি ওভারহেড কস্ট আমরা ট্রেডিশনাল মেথডে পার ইউনিট ফ্যাক্টরি ওভারহেড কস্ট ছিল 100 টাকা ফর ডিলাক্স অ্যান্ড 100 ফর রেগুলার প্রিন্টার, অর্থাৎ দুইটার জন্যই 100 করেছিল। এখন ডিলাক্সের জন্য ট্রেডিশনাল মেথডে 100 টাকা, কিন্তু আমরা ক্যালকুলেশন করছি এবিসি মেথডে ডিলাক্সের জন্য আমরা ওভারহেড কস্ট অ্যাসাইন করছি 155। তার মানে এবিসি সিস্টেমে আমার 55 টাকা বেশি অ্যাসাইন করা হয়েছে ফর পার ইউনিট ডিলাক্স প্রিন্টার। আর রেগুলারের ক্ষেত্রে আমরা অ্যাসাইন করেছিলাম পার ইউনিট 100 টাকা, কিন্তু এবিসি সিস্টেম হচ্ছে 81 টাকা 67 পয়সা, অর্থাৎ 18.13 কম। তাহলে এখানে আমরা আসলে দুইটা কম্পারিজন করতেছি। আর ইউনিট মার্জিন, অর্থাৎ আমরা মার্জিন বলতে বুঝি সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করলে, এখানে আমরা ইউনিট মার্জিন পাই। তাহলে আমরা ভেরিয়েবল কস্ট ধরলাম হচ্ছে শুধুমাত্র ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার কস্টটাকেই আমরা ভেরিয়েবল ধরতেছি, কারণ অন্যগুলা কোন ফ্যাক্টরি ওভারহেডের ক্ষেত্রে কতটুকু ভেরিয়েবল কতটুকু ফিক্সড এগুলো আমার বলা নেই। তাহলে আমাদের ডিলাক্সের সেলস প্রাইস, আমরা যেহেতু সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট বলতেছি, তাহলে সেলস প্রাইস ছিল ডিলাক্সের 400 টাকা, আমাদের বইয়ে প্রবলেমে দেয়া আছে। আর আমরা ডিলাক্সের পার ইউনিট প্রোডাকশন কস্ট, অর্থাৎ ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড ট্রেডিশনাল মেথডে আমরা এর আগে ক্যালকুলেশনে দেখে আসছি পার ইউনিট ফ্যাক্টরি ওভারহেড কস্ট আমরা পাইছি 300 টাকা। তাহলে আমার ট্রেডিশনাল মেথডে মার্জিন হচ্ছে ডিলাক্সের জন্য 100 টাকা। আর এবিসি মেথডে আমরা পার ইউনিট প্রোডাকশন কস্ট ফর ডিলাক্স আমরা এর আগে ক্যালকুলেশনে পাইছি 355 টাকা। তো সেই হিসাবে আমার পার ইউনিট মার্জিন হচ্ছে 45, অর্থাৎ 400 মাইনাস 355। আচ্ছা, তাহলে আমরা পাইতেছি পার ইউনিট মার্জিন এখানে ভেরিয়েবল কস্ট না, আসলে
কস্ট পার ইউনিট হবে, সরি। তো সেলস প্রাইস মাইনাস কস্ট পার ইউনিট, এখানে টোটাল কস্টটাই মাইনাস করা হবে। যে আমাদের সেলস প্রাইস ছিল 400 আর পার ইউনিট কস্ট প্রাইস ছিল 300 আমাদের ট্রেডিশনালে, এই জন্য আমাদের ইউনিট মার্জিন হচ্ছে 100 টাকা আন্ডার ট্রেডিশনাল মেথড ফর ডিলাক্স প্রোডাক্ট। আর পার ইউনিট প্রোডাকশন কস্ট হচ্ছে 355 আন্ডার এবিসি মেথড ফর ডিলাক্স, তাহলে পার ইউনিট মার্জিন হচ্ছে 45 টাকা। তার মানে আমাদের মার্জিন এবিসি সিস্টেমে 55 টাকা কম দেখানো হচ্ছে ফর ডিলাক্স প্রোডাক্ট। আর রেগুলারের ক্ষেত্রে আমার সেলস প্রাইস ছিল 200 টাকা, প্রোডাকশন কস্ট পার ইউনিট আন্ডার ট্রেডিশনাল মেথড ছিল 180 টাকা, মার্জিন হচ্ছে 20 টাকা। আর এবিসি সিস্টেমের প্রোডাকশন কস্ট পার ইউনিট ফর রেগুলার প্রিন্টার ছিল 161 টাকা 67 পয়সা, কাজেই আমার মার্জিন হচ্ছে 38.33। অর্থাৎ আমরা এবিসি সিস্টেমে 18 টাকা মার্জিন বেশি পাচ্ছি বা বেশি দেখাবো। তাহলে দেখা যাচ্ছে যে আমার অনলি ফর ডিফারেন্স ইন অ্যাসাইনিং ওভারহেড কস্টটা অ্যাসাইন করার মেথডটা চেঞ্জ করার কারণে আমার দুইটা প্রোডাক্টের মার্জিনে কত চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে আমরা যখন ট্রেডিশনাল সিস্টেম ফলো করতাম তখন আমরা বলতাম ডিলাক্সটা অনেক বেশি প্রফিটেবল, এখানে আমার পার ইউনিট এক ইউনিট আমি 100 টাকা এখানে প্রফিট পাই, অথচ বর্তমানে দেখতেছি আসলে আমি পাই 45 টাকা অনলি। আর রেগুলার ক্ষেত্রে আমরা বলতাম অনলি 20 টাকা পাই, এখন দেখতেছি এখানে আসলে আমি 38 টাকা পাই। তাহলে কস্ট অ্যাসাইন করাটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দেখা যায় কস্ট যদি আমি প্রপারলি অ্যাসাইন না করতে পারি তাহলে প্রফিটেবল প্রোডাক্ট আমার সেটা লুজিং প্রোডাক্ট শো করতে পারে, আবার কোনো লুজিং প্রোডাক্ট প্রফিটেবল প্রোডাক্ট শো করতে পারে। তাহলে আমাদের প্রতিষ্ঠানে যে কিছু কস্ট থাকে যেগুলা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, কিছু কস্ট থাকে ফিক্সড যেগুলা বা কমন কস্ট, অর্থাৎ যেমন আমার জিএম এর স্যালারি, ম্যানেজারের স্যালারি, অথবা আমার অফিসের প্রোডাকশন ফ্যাক্টরি বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন, যেগুলো কমন কস্ট, এগুলো অ্যাসাইন করতে হয় টু দ্য ডিফারেন্ট প্রোডাক্ট। এখন অ্যাসাইন করব কিভাবে? সেই অ্যাসাইনের পদ্ধতিটা যদি আমরা এবিসি সিস্টেম ফলো করি তাহলে মোর এক্স্যাক্টলি অর মোর অ্যাকিউরেটলি আমরা প্রোডাক্টের কস্টটা অ্যাসাইন করতে পারি। তখন প্রোডাক্টের প্রফিটেবিলিটিটাও আমার কম্পারেটিভলি বেটার, মানে নির্ভরযোগ্য তথ্য শো করে। দেখা যায় যে আমি হয়তো একটা প্রফিটেবল প্রোডাক্ট আমি কমন কস্ট বেশি অ্যাসাইন করছি, যে যতটুকু অ্যাসাইন করা দরকার সে বেশি অ্যাসাইন করছি, এই জন্য আমার প্রফিটেবল প্রোডাক্টটা আমার হয়তো লেস প্রফিটেবল অথবা লুজিং প্রোডাক্ট হয়ে যেতে পারে। এই জন্য এবিসি সিস্টেমটা আমরা ফলো করি বা যারা ফলো করে তারা তাদের প্রোডাকশন কস্ট এবং সেলস মার্জিনের ক্ষেত্রে বেশি অ্যাকুরেট তথ্য পায়। আর যারা ট্রেডিশনাল মেথড ফলো করে তারা অনেক সময় মিসলিডিং তথ্য পায়। এই জন্যই আমরা এখানে এমবিএতে তোমাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে অর্থাৎ এবিসি কস্টিংটা পড়ানো হচ্ছে, যাতে বাস্তবে প্রয়োজন হলে তোমরা এটা ফলো করতে পারো এবং এটা কার্যকর করতে পারো। তাহলে তোমরা ভালো থাকবা, নিয়মিত পড়াশোনা করবা এবং দোয়া করবা যাতে আমরা আবার এই কোভিড মুক্ত পৃথিবীতে আবার একসাথে ক্লাসরুমে ক্লাস নিতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।